হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব হিন্দু ধর্ম অনুযায়ী শিব ঠাকুরের পুজোতে কি কি বর্জনীয়। সবার প্রথমেই শিব পূজায় যেটা বর্জনীয় সেটা হচ্ছে তুলসী পাতা। জলন্ধর রাক্ষসীর স্ত্রীর কাহিনী ও পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শিবলিঙ্গে তুলসী পাতা দেওয়া নিষেধ, তাই আপনারা ভুল করে কখনোই শিব পুজোতে তুলসী পাতা ব্যবহার করবেন না। মহাদেব ছিলেন বৈরাগী, তাই তার পুজোতে পূজার সৌন্দর্য ও সাংসারিক সৌভাগ্যের প্রতীক যেমন হলুদ, সিঁদুর, কুমকুম কখনোই ব্যবহার করা যায় না। শিব শঙ্খচূড় নামক অসুরকে বধ করেছিলেন, তাই শঙ্খের জল ভরে শিবলিঙ্গে জল ঢালা হয় না। তাই আপনারা ভুল করে জলশঙ্খের জল শিব ঠাকুরকে অর্পণ করবেন না। কেতকী ফুল দিয়ে শিবের পূজা নিষিদ্ধ, তাই শিব পুজোর সময় আপনারা কেতকী ফুল ব্যবহার করবেন না। শিবলিঙ্গে সবসময় গোটা ও অক্ষত বেলপাতা দিতে হয়, ফাটা বা ভাঙা বেলপাতা দেওয়া অশুভ। তাই শিব পুজোতে কখনোই আপনারা ফাটা বা ছেঁড়া বেলপাতা অর্পণ করবেন না। শিব পুজোতে মহাদেবকে অভিষেক করার সময় কখনোই তামার পাত্রে আপনারা দুধ নেবেন না। স্টিলের পাত্রে আপনারা মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করার চেষ্টা করবেন। এই ভিডিওটিতে আমরা আলোচনা করলাম শিব পুজোতে কী কী বর্জনীয়। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন।